নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস ঘোষ। আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউস সেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য চলে এসেছি পিয়ালি স্টেশন এবং স্টেশন থেকে হাঁটা পথে 10 মিনিটের ডিস্টেন্স এমনই একটি 3 কাঠা জায়গা সহ আপনাদের একটি বাড়ি দেখাবো এবং খুবই কম প্রাইসের মধ্যে। তো চলুন আগে গিয়ে আমি জায়গা সহ বাড়িটি দেখিয়ে দিই, তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি। তো চলুন যাওয়া যাক। তো বন্ধুরা, আমি চলে এসেছি। এই যে 10 ফিট রাস্তাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে পায়ে হেঁটে মাত্র 10 মিনিট গেলে আপনারা পিয়ালি স্টেশন পেয়ে যাবেন। এবং আশপাশের পরিবেশ দেখুন, কত সুন্দর পরিবেশ। এখানেই আজকে আমি একটি বাড়ি দেখাবো আপনাদেরকে। দেখুন, এই যে রাস্তাটি চলে গেছে, এইদিকে এটি পাড়ার মধ্যে চলে গেছে এবং এই রাস্তার থেকেই একটি 8 ফিট রাস্তা জমিতে প্রবেশ করেছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এই বাড়িটি বিক্রি হবে। খুব সুন্দর পরিবেশের মাঝে এই বাড়িটি। তো দেখুন, আমি 8 ফিট রাস্তা দিয়ে জমির উপরে চলে যাচ্ছি। বন্ধুরা, এটি দক্ষিণ 24 পরগনা জেলার জীবনতলা থানা এলাকার মধ্যে পড়ছে। জায়গার নাম পিয়ালি স্টেশন চত্বর সংলগ্নই এলাকা, অর্থাৎ পিয়ালিই বলতে পারবেন, যেহেতু হাঁটা পথে মাত্র 10 মিনিটের ডিস্টেন্স। তো চলুন। এবং হেঁটে বন্ধুরা আপনারা 10 মিনিট গেলে বাজারঘাট, ব্যাংক, এটিএম সমস্ত A to Z সমস্ত কিছুই পেয়ে যাচ্ছেন। ট্রেনও পেয়ে যাচ্ছেন কলকাতা যাওয়ার জন্য। এগুলি একসময় প্লট হয়েছিল, সেই প্লট জমি বিভিন্ন মানুষ কিনে নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে সেখানে ঘর বাড়ি করে রয়েছে, যে যেভাবে কিনেছে। তো সেরকমই একটি প্লট এটি হচ্ছে। জায়গাটা দেখে নিন, এটি একটি 3.5 কাঠার প্লট। এখান থেকে স্ট্রেট করে এইভাবে পিছনে বাউন্ডারি পাঁচিল রয়েছে, একদম পাঁচিল দেওয়াই রয়েছে ঘরের পাশ থেকে এই পর্যন্ত। দেখুন, এই হচ্ছে বাড়ি। বন্ধুরা, আমি একটু জানিয়ে রাখি, এই বাড়িটিতে আনুমানিক 2 বছরের উপর লোক বসবাস করছে না, ওনারা কলকাতাতে গিয়ে থাকে, যার ফলে এগুলি একটু অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে রয়েছে। এগুলো পরিষ্কার করে নিতে হবে। দেখুন, এখান থেকে স্ট্রেট করে এইভাবে ঘরের পিছন থেকে একদম স্ট্রেট করে ওই ধার পর্যন্তই এটি হচ্ছে সীমানা। আর এখানে দেখবেন, এখানে একটি ভিত করা রয়েছে, যেখানে আপনারা চাইলে আরেকটি ঘর এখান থেকে বাড়িয়ে নিতে পারবেন। সেটার জন্য ভিত করাই রয়েছে। এবং বাড়ির ভিতরে 2টো বেডরুম আছে, একটি বারান্দা রয়েছে। এই যে পাশাপাশি 2টো কল পায়খানা বাথরুম রয়েছে। টিওলটাও আমি দেখাবো লাস্ট। তো দেখুন, বাড়ির কন্ডিশান যথেষ্ট ভালো। প্লাস্টার করা রয়েছে, গ্রিল বসানো রয়েছে, কিন্তু যত্নের অভাবে বন্ধুরা এগুলি একটু রং টং করলে আমার মনে হয় জিনিসটি আরও সুন্দর হয়ে যাবে। এখন পড়ে থাকলে বাড়ি যেরকমই হয় সেরকমই রয়েছে। তো দেখুন, আমি ক্যামেরাটা ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করলাম যতটা সম্ভব। মেঝে করা রয়েছে, প্লাস্টার করা রয়েছে, দেখতে পাচ্ছেন। উপরে অ্যাসবেস্টসের সিলিং রয়েছে, কলের পাইপ দিয়ে বেশ মজবুত করে করা রয়েছে এবং সব রেডি আছে বন্ধুরা, সব রেডি আছে। দেখতে পাচ্ছেন, না থাকার ফলে এগুলি এইরকম অবস্থা হয়ে রয়েছে। একটু সার্ভিসিং করে নিলে এই বাড়িটি কিন্তু বসবাসের যোগ্য অবশ্যই হয়ে যাবে এবং কোনো রকম কোনো পলিটিক্যালের চাপ নেই এখানে। আপনারা নিশ্চিন্তে এই বাড়িটি ক্রয় করতে পারবেন। দেখতে পাচ্ছেন, পুরো ফুল কমপ্লিটই আছে, একটু রং করে নিতে হবে জাস্ট। আর ধরুন দরজাটা বসিয়ে নিতে হবে।
এরকমই একটু সার্ভিসিংয়ের কাজ করিয়ে নিলে বাড়িটি পুরো চমৎকার হয়ে যাবে। পাশে একটি আম গাছ রয়েছে বড়, এবং এই সাইডে অনেকটা জায়গা পড়ে আছে। তো বন্ধুরা, আমি জায়গার ডকুমেন্টসে বলি, জায়গার ডকুমেন্টস পুরোপুরি অল ক্লিয়ার আছে, রেকর্ড দলিল সব কিছুই। এবং আপনার জায়গার দামটা বলে দিই, জায়গার দাম ফিক্সড প্রাইস 12 লাখ টাকা। আমি আবারও বলি, ফিক্সড প্রাইস 12 লাখ টাকা। আশপাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টেশন, এখানটাই স্টেশন, এবং আশপাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর ঘর বাড়ি সব ভর্তি হয়ে গেছে, এবং আরও লোকে ঘর বাড়ি করবে, কারণ এখানে প্রচুর প্লট মানুষ কিনে রেখেছে। আর এই 3 কাঠা 3.5 কাঠা জমিটি, এই 3.5 কাঠা জমিটি হচ্ছে আপনার দেখুন সম্পূর্ণ মাটি ফেলা হাইল্যান্ড করা, প্লাস ইনকমপ্লিট পাঁচিল দেওয়া। এবং এই যে দেখুন, এটি হচ্ছে রাস্তাতে যাওয়ার এই বাড়ির রাস্তা। এবং বন্ধুরা, আমি টিউবওয়েলটা দেখিয়ে দিলাম, এই দেখুন বসানোই আছে, টিউবওয়েলটা নেই জাস্ট। তো বন্ধুরা, আজকের মতো নমস্কার।